আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। সূরা তোহা আয়াত ৬০। তোমাদের সঙ্গে ওয়াদা নির্ধারিত সময় হলো উৎসবের দিন, আর দুপুরের আগেই মানুষ যেন পৌঁছে যায়। তখন ফিরআউন উঠে গেল, অতঃপর তার কলাকৌশল একত্র করল, তারপর ফিরে এলো। মূসা তাদেরকে বলল, হায় তোমাদের দুর্ভাগ্য, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, করলে তিনি তোমাদের ভয়ানক শাস্তি দ্বারা ধ্বংস করে দিবেন। সে মিথ্যা আরোপ করে, সেই ব্যর্থ হয়। তখন তারা তাদের কাজকর্ম নিয়ে নিজেদের মধ্যে বাদা অনুবাদ করল, আর তারা গোপনে পরামর্শ করল। তারা বলল, এই দুজন নিশ্চিত জাদুকর। তারা তাদের জাদুর বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়, আর তোমাদের উৎকৃষ্ট জীবন উৎপত্তি মুছে ফেলতে চায়। কাজেই তোমরা তোমাদের কলাকৌশল একত্রিত করো, অতঃপর সারিবদ্ধ হয়ে হাজির হয়ে যাও। আজ যে বিজয় লাভ করবে সেই বরাবর সফল হবে। তারা বলল, হে মূসা, তুমি প্রথমে নিক্ষেপ করবে না আমরা প্রথমে নিক্ষেপ করব? মূসা বলল, বরং তোমরাই নিক্ষেপ করো। তখন তাদের জাদুর কারণে মূসার মনে হলো যে তাদের রশি আর লাঠিগুলো ছুটাছুটি করছে। তখন মূসা তার মনে ভীতি অনুভব করল। আমি বললাম, ভয় করো না, তুমি বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো। তারা যা করেছে এটা তা সব গিয়ে ফেলবে। তারা যা করলে তা তো কেবল জাদুকরের কলা কৌশল। জাদুকর যে রূপ ধরে আসুক না কেন সফল হবে না। মূসার স্পষ্ট নির্দেশন যখন দেখল, তখন জাদুকররা আল্লাহর প্রতি সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা হারুন ও মূসার প্রতিপালকের উপর ঈমান আনলাম। ফিরআউন বলল, আমি তোমাদের অনুমতি দেওয়ার আগেই তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করলে। নিশ্চয়ই সে তোমাদের প্রধান। নিশ্চয়ই সে তোমাদের প্রধান, যে যে তোমাদেরকে জাদু শিখে আছে। কাজেই আমি অবশ্যই তোমাদের হাত আর পা বিপরীত দিক থেকে কেটে ফেলব, আর খেজুর গাছের শাখায় তোমাদেরকে অবশ্যই শুলে চড়াবো। আর তখন তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার আযাব বেশি শক্ত আর বেশি স্থায়ী। তারা বলল, আমাদের নিকট যে স্পষ্ট নির্দেশন এসেছে এবং যিনি আমাদের সৃষ্টি করেছেন তার উপর আমরা তোমাদের কখনো প্রাধান্য দিব না। কাজেই তুমি যা করতে চাও তাই করো, কেননা তুমি কেবল পার্থিব জীবনে কর্তৃত্ব খাটাতে পারো। আমরা আমাদের প্রতিপালকের উপর ঈমান এনেছি, যাতে তিনি আমাদের অপরাধ ক্ষমা করেন, আর যে জাদু করতে তুমি আমাদেরকে বাধ্য করেছ তাও ক্ষমা করেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও স্থায়ী। যে কেউ তার প্রতিপালকের নিকট অপরাধী অবস্থায় হাজির হবে, তার জন্য আছে জাহান্নাম, সেখানে সে না মরবে আর না বাঁচবে। যে কেউ সৎ আমল করে মুমিন অবস্থায় তার নিকট হাজির হবে, তাদের জন্য আছে সুউচ্চ মর্যাদা, স্থায়ী জান্নাত, যার পাদদেশে বয়ে চলেছে নিজস্ব ঝর্ণা, যেখানে তারা চিরকাল থাকবে। যারা নিজেদেরকে পবিত্র করে তাদের এটাই পুরস্কার। আমি মূসাকে ওয়াহী করলাম যে আমাদের বান্দাদেরকে নিয়ে রাতের বেলা যাত্রা করো, আর তাদের জন্য সমুদ্রের ভিতরে একটা শুকনো পথ বানিয়ে দাও, আর পিছন থেকে ফিরআউন ধরে ফেলবে এ ভয় করো না, আর অন্য কোনো আশঙ্কাও করো না। অতঃপর ফিরআউন তার সৈন্য সমস্ত নিয়ে তাদের পিছু নিল। অতঃপর সমুদ্র তাদের উপর চড়াও হলো আর তাদেরকে ডুবিয়ে দিল। ফিরআউন তার জাতিকে বিপথগামী করেছিল এবং তাদেরকে সঠিক পথ দেখায়নি। হে বনী ইসরাইল,
আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছিলাম, আর আমি তোমাদেরকে তুর পাহাড়ের ডান পাশে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাওরাত দানের জন্য, আর তোমাদের কাছে পাঠিয়েছিলাম মান্না ও সালোয়া। তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে উত্তমগুলো আহার করো, আর এতে বাড়াবাড়ি করো না। করলে তোমাদের উপর আমার আযাব সাব্যস্ত হয়ে যাবে, আর আমার আযাবে যার উপর সাব্যস্ত হয় সে তো ধ্বংসই হয়ে যায়। আর যে তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে আর সৎপথে অটল থাকে, আমি তার জন্য অবশ্যই অতি ক্ষমাশীল। হে মুসা, তোমার সম্প্রদায়কে পিছনে ফেলে তুর পাহাড়ে আসতে তুমি জলদি করলে কেন? মুসা বলল, এই তো তারা আমার পথচিহ্ন ধরে আসছে, আমি আপনার কাছে জলদি এলাম হে আমার প্রতিপালক, যাতে আপনি সন্তুষ্ট হন। তিনি বললেন, তোমার অনুপস্থিতিতে আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি, আর সামেরী তাদেরকে গুমরাহ করেছে। তখন মুসা রাগে দুঃখে তার জাতির কাছে ফিরে গেল। সে বলল, হে আমার জাতি, তোমাদের প্রতিপালক কি তোমাদের সঙ্গে ওয়াদা করেনি এক উত্তম ওয়াদা পূরণের সময় আসতে কি তোমাদের নিকট সুদীর্ঘ মনে হয়েছে? নাকি তোমরা চেয়েছো যে তোমাদের প্রতিপালকের শাস্তি নেমে আসুক, যে কারণে তোমরা আমার কাছে দেওয়া তোমাদের ওয়াদা ভঙ্গ করলে? তারা বলল, আমাদের সাধ্য থাকা পর্যন্ত আমরা তোমার প্রতি দেওয়া আমাদের ওয়াদা ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপর লোকদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, আর আমরা তা নিক্ষেপ করেছিলাম আগুনে। এমনভাবে সামেরী ও নিক্ষেপ করেছিল, তখন সে আগুন থেকে গোবংশর প্রতিকৃতি বের করল। মনে হতো সেটা যেন হাম্বা রব করেছে। অতঃপর তারা বলল, এটাই তোমাদের ইলাহ আর মুসার ইলাহ, কিন্তু মুসা ভুলে গেছে। তারা কি ভেবে দেখে না যে তারা তাদের কথার জবাব দেয় না, আর তা তাদের কোনো ক্ষতি বা উপকার করার সামর্থ্য রাখে না? হারুন তাদেরকে আগেই বলেছিল, হে আমার জাতির লোকেরা, এর অর্থাৎ গোবংশের দ্বারা তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে। তোমাদের প্রতিপালক হলেন দয়াময় আল্লাহ, কাজেই তোমরা আমার অনুসরণ করো আর আমার কথা মান্য করো। তারা বলল, আমাদের কাছে মুসা ফিরে না আসা পর্যন্ত আমরা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে থাকব। সে মুসা বলল, হে হারুন, তুমি যখন দেখলে যে তারা গুমরাহ হয়ে গেছে, তখন তোমাকে কে নির্দেশ করলো আমাকে অনুসরণ করতে? তাহলে তুমি কি আমার আদেশ অমান্য করলে? হারুন বলল, হে আমার মায়ের পুত্র, আমাদের দাড়ি ধরে টেনো না, আর আমার মাথার চুল ধরেও টেনো না। আমি ভয় করেছিলাম তুমি বললে যে বনি ইসরায়েলের মাঝে তুমি বিভেদ সৃষ্টি করেছো, আর তুমি আমার কথা পালন করনি। মুসা বলল, এখন তোমার ব্যাপারটা কি হে সামেরি? সে বলল, আমি দেখেছি যা ওরা দেখেনি। অতঃপর আমি প্রেরিত ব্যক্তির অর্থাৎ জিব্রাইলের পথচিহ্ন থেকে এক মুঠো মাটি নিলাম। অতঃপর আমি তা নিক্ষেপ করলাম বাছুরের প্রতিকৃতিতে। আমার মন আমাকে এই মন্ত্রণায় দিল। মুসা বলল, এই জীবনে তোর জন্য এই শাস্তি থাকলো যে তুই বলবি আমাকে স্পর্শ করো না, আর তোর জন্য একটা নির্দিষ্ট ওয়াদা আছে যার খেলাফ হবে না। আর তোর ইলাহের পানে চেয়ে দেখো যাকে তুই ঘিরে থাকতি, আমি তাকে অবশ্যই জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দেব।
আর তাকে ছড়িয়ে ছিটিয়ে অবশ্যই অবশ্যই সাগরে নিক্ষেপ করব। তোমাদের ইলাহু একমাত্র আল্লাহ, যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই। যাবতীয় বিষয়ে তার জ্ঞান পরিব্যাপ্ত। এভাবেই পূর্বে যা ঘটে গেছে তার কিছু সংবাদ আমি তোমাদের কাছে বর্ণনা করেছি। আর আমি আমার নিকট থেকে তোমাকে দান করেছি উপদেশ বা কোরআন, যে তা থেকে মুখ ফিরিয়ে নেবে কিয়ামতের দিন সে পাপের বোঝা বহন করলে তারা এই অবস্থাতে স্থায়ীভাবে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।